আহসান মঞ্জিল শুধু একটি ভবন নয়, এটি একসময় ছিল ঢাকার নবাবদের প্রাসাদ, জমিদারির সদর কাচারি আর রাজনৈতিক ইতিহাস গাথা এক সাক্ষ্যস্থল। এই প্রাসাদে নবাবদের রাজকীয় সভা বসত, অতিথিদের অভ্যর্থনা দেওয়া হতো এবং বহু রাজনৈতিক ধ্যান ধারণার জন্ম হয়েছে এখান থেকেই। ব্রিটিশ আমলে ঢাকার মুসলিম সমাজের সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্ব এখান থেকেই উঠে এসেছিল। এই ভবনের নির্মাণ শুরু হয় 1859 সালে নওয়াব আব্দুল গনির উদ্যোগে এবং শেষ হয় 1872 সালে। তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই প্রাসাদের নাম রাখা হয় আহসান মঞ্জিল। তবে এর ইতিহাস আরও পুরনো। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপর 1830-এ বেগমবাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এখান থেকেই নবাবদের বাসভবনের পথ চলা শুরু। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নওয়াব এস্টেট সরকার অধিগ্রহণ করে